আমার প্রশ্নটা হচ্ছে যে আমি ভক্তি জীবনে অনেক সময় অনেক সংকল্প করে থাকি, যে সংকল্পগুলো পালন করা আমার বিশেষ জরুরি ভক্তি জীবনের ক্ষেত্রে। তো সেই সংকল্পগুলো দেখা যায় কি কিছুদিন পর্যন্ত আমি কন্টিনিউ করতে পারি, সেই সংকল্পগুলো রক্ষা করতে পারি, কিন্তু কিছুদিন পরে আবার সেই সংকল্পগুলো কিরকম যেন শিথিল হয়ে যায়, সেটা রক্ষা করতে অতটা মনের সেই স্ফূর্তি থাকে না। তো এটা কি করে এই ধরনের প্রতিকূলতা থেকে আহ, নিজেকে মুক্ত রাখতে পারি এবং সেই সংকল্পে আমি দৃঢ় হতে পারি? হরে কৃষ্ণা। তো আবেগ যেটা আছে, আবেগ, আরেকটা হচ্ছে ইমোশন আর রেশনাল। এটার বাংলা অনুবাদটা কেউ করে দাও দেখি। বিবেক। বিবেক, ইমোশন, ইমোশন মানে হচ্ছে আবেগ। ইমোশনের বাংলা কি? আবেগ। আবেগ। আর রেশনাল, রেশনাল বুদ্ধি, বুদ্ধিমত্তা, বুদ্ধিমত্তা। ওকে, এই দুটোর ব্যালেন্স করতে হবে। মহাভারতে বলে যে যারা যারা আবেগে সিদ্ধান্ত নিয়েছে তারা খুব কষ্ট পেয়েছে। তার প্রথম উদাহরণ হচ্ছে ভীষ্ম পিতামহ, কর্ণ। এরা সব হচ্ছে উদাহরণ যারা আবেগে আবেগে সিদ্ধান্ত নিয়েছে। উনি বলেছেন আমি বিবাহ করব না, ব্যাস। এবং কিছু কিছু ক্ষেত্রে কৃষ্ণ অর্জুনকে বকা দিচ্ছেন, তুমি যে সংকল্প করলে জয়দ্রথকে কালকে সকালবেলা, কালকে রাতের মধ্যে, সূর্যাস্তের মধ্যে মেরে ফেলবে, আমাকে জিজ্ঞেস করেছিলে, এখন নাও চিতাতে চিতাতে জ্বলো, যাও, আমি চালিয়ে দেবো। তো তোমাদের পাণ্ডবদের এইগুলো কি, তোমাদের বংশেই রয়েছে, ধুমধাম করে সব সংকল্প নিয়ে না। ভীম সংকল্প নিয়ে দিল আমি দুঃশাসনের হাত থাই ভাঙবো, উরু ভেঙে দেবো, সরি দুর্যোধনের, দুঃশাসনের বুক চিরে রক্ত খাবো। আরেকবার আবার তুমি আবার বলছো যে আমি একে মেরে দেবো, ওকে মেরে দেবো। তুমি এরকম সংকল্প নিয়েছো, যেগুলো করতে পারবে সেটা করো। আমি কিন্তু আপনাকে তোমাকে কিছু বলছেন যে ভালো করে বোঝো নীতিটা, আমি যেটা বলার চেষ্টা করছি। We have to be practical also, we have to use our brain. প্রভুপাদ 4 নিয়ম 16 মালা দিয়েছেন, একাদশী দিয়েছেন, এবং শিল প্রভুপাদ আমাদের গ্রন্থ দিয়েছেন, এবং মহাপ্রভু আমাদেরকে দিয়েছেন কিছু কিছু জিনিস। তা এমন যদি কোনো সংকল্প নেই যে সংকল্পটা প্রচুর ভাবে আমার পক্ষে প্র্যাকটিক্যাল নয়, আমি করবো কেমন করে? যেরকম শিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ কলকাতা মন্দিরে যখন অধ্যক্ষ ছিলেন, তিনি সংকল্প নিয়ে 32 মালা জপ করবেন। এটা কিন্তু ব্যক্তি বিশেষে, এটাকে ব্যক্তিগত ভাবে নেবে না, নীতিটা বলছে। তখন প্রভুপাদ ওনাকে বলছেন, এই তুমি সকালবেলা থেকে দেখছি এখানে বসে আছো, তুমি যাওনি প্রচারে? বলছে, না, আমি সংকল্প নিয়েছি 32 মালা করে রোজ জপ করবো। আবার আমি বলছি, এটা কিন্তু স্থান, কাল, পরিস্থিতি এবং ব্যক্তি বিশেষে, নীতিটা বোঝার চেষ্টা করো। প্রভুপাদ বললেন, তোমাকে কে বলেছে 32 মালা জপ করতে? না, আমি সংকল্প নিয়েছি। কাকে জিজ্ঞেস করে সংকল্প করেছে? 16 মালা জপ করো আর বাইরে গিয়ে প্রচার করো, যা। গুরু মহারাজ চলে গেলেন প্রচার করার। সেরকম ভাবে আমাদের এই জিনিসটা বুঝতে হবে, যে জিনিসগুলো ভক্তি পথে আমাকে সাহায্য করবে। যেমন আমি একটা সংকল্প নিয়েছি এবং চেষ্টা করছি এবং হচ্ছে যে রোজ ভাগবত পড়া। যদি কিছুক্ষণ সময়ের জন্য কিন্তু রোজ আমি ভাগবত স্পর্শ করবো এবং পড়বো। এমনি তোমাদের সবার শুভেচ্ছা এবং গুরু বৈষ্ণবের আশীর্বাদে, হরিগুরু বৈষ্ণবের কৃপায় চলছে মোটামুটি। আমি যে বলে যেতে পেরেছি, অনেক সময় এরকম হয়, অনেকে একটু অদ্ভুত অদ্ভুত সব। আমি একটা ঘটনা বলছি, শোন। আমাদের এখানে একজন ভক্ত ছিলেন, আমি নাম নিচ্ছি না। সে ভীষণ মানে হৃষ্টপুষ্ট, মানে মহাপ্রসাদের যে গুণ তাকে দেখলে বোঝা যায়। এবং তিনি একটুখানি শারীরিক ভাবেও দুর্বল ছিলেন। তো শারীরিক ভাবেও দুর্বল ছিলেন, তো তপস্যা হতো না খুব একটা, দরকারও নেই। এবার তিনি একদিন নির্জলা একাদশীর দিন বললেন যে আমি নির্জলা উপবাস করব, নিরম্বু। তো সবাই বারণ করলো, আমাদের ডাক্তার প্রভুরা আছেন, যারা ব্রহ্মচারী ডাক্তার আছে কয়েকজন, তারা বললো যে আরে ভাই তুই করিস না, তোর গ্যাস্ট্রিক প্রবলেম আছে, অসুবিধা হয়ে যাবে। যে না, তোমরা চুপ থাকো, আমি সংকল্প নিয়েছি, নির্জলা আমি করবো। যে ঠিক আছে করো, কিন্তু শরীরটা যেতে দেয় ওটা দেখো। তো সকালবেলা চললো, ঠিক আছে, দুপুরবেলা হতে না হতেই 4টে নাগাদ উনি অজ্ঞান হয়ে গেলেন। এবার যেহেতু হৃষ্টপুষ্ট ছিলেন, একটু রাগী ছিলেন,
কেউ জল খাওয়াতেও পাচ্ছে না, কারণ উনি সংকল্প নিয়েছেন। জল খেয়ে উঠে যে কি কৃপা দেবেন কেউ বুঝতে পারছে না, কেউ জল খাওয়াচ্ছে না। এবং তার শরীর এত খারাপ হতে শুরু করেছে, এত খারাপ হতে শুরু করেছে, যে শেষে ওনাকে হসপিটালে ভর্তি করতে হয়েছে বেলভিউতে। তো হসপিটালে ভর্তি করতে হয়েছে, তো ওনাকে ওনার স্যালাইন চলছে। তো পরের দিন সব ভক্তরা আমরা দেখা করতে গেছি ওনার সঙ্গে, দেখা করতে গেছি যে আরে কি অবস্থা, তুমি কেমন আছো? তখন বলছে যে বড় বড় যে স্যালাইন হয়, যারা ডাক্তারি লাইনে আছো, অনেক রকমের মানে অনেক রকমের বটল হয়, ছোট হয়, বড় হয়, বিভিন্ন রকমের স্যালাইন হয়। তো উনি বড় বোতল 4টে ওনার শরীরে লেগে গেছে। মানে বিকেল 6টা থেকে পরের দিন সকাল 6টা অবধি 4টে বড় বড় স্যালাইনের বোতল ওনার আইভিতে দেয়া হয়ে গেছে অলরেডি। মানে উনি 4টে বোতল শেষ করে দিয়েছে। তা আমরা যখন গেছি ওনার কাছে, গিয়ে বলছি কেমন আছো ভাই, ঠিক আছো? বলছে আমি কিন্তু এখনো নির্জলা রয়েছি, মুখ দিয়ে একটাও জল নিইনি। আরে কৃষ্ণ, এদিকে 4 বোতল শেষ, কিন্তু ভাঙবে তবু মচকাবেন, ভাঙবে তবু মচকাবেন। আর বলা যাচ্ছে যা আমি তপস্যা করে যাচ্ছি। ও কি উদ্দেশ্যের জন্য তপস্যা করছি বা আমরা কোনো সংকল্প নিচ্ছি, সেটা অনেকটা মাহাত্ম্যপূর্ণ। তপস্যা দরকার আছে। মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান, তাহা দেখি প্রীত হন গৌর ভগবান। মহাপ্রভু খুশি হতেন। রঘুনাথ দাস গোস্বামী হচ্ছেন আমাদের বৈরাগ্য বিদ্যার, মহাপ্রভুর বৈরাগ্য তিনি গ্রহণ করেছিলেন, এবং সেটা খুব দরকার। যদি আমরা সাধুরা যারা যারা আছে, আমরা যদি তপস্যা না করি, বিশেষ করে একসঙ্গে থাকা, নিয়মিত আহার, মানে মানে যতটা দরকার ততটুকু ব্যবহার করা নিজের জীবনের জন্য, বেশি দরকার নেই, খুব সরলভাবে সাদাসিধে ভাবে থাকা, সেইভাবে থাকাটা প্রয়োজন আছে। সংকল্প নেওয়া উচিত, কিন্তু এমন সংকল্প নেওয়া উচিত নয় যেটা আমি পালন করতে পারবো না, বা যেটা আমার ভক্তির সহায়ক নয়। যেটা শ্রী চৈতন্য মহাপ্রভু নিজের উদাহরণের মাধ্যমে দিয়েছিলেন। শ্রীবাস অঙ্গনে একবার দুগ্ধভোজী একজন ব্রহ্মচারীকে মহাপ্রভু তিরস্কার করেছিলেন, যে তুমি শুধু কি ভেবেছো দুধ খেয়ে কৃষ্ণ পাবে? তার মানে কিন্তু এই নয় যে তপস্যা করব না। এই জড়জগতে সব থেকে বড় তপস্যা হচ্ছে না কোনো কিছুর দিকে না তাকিয়ে কৃষ্ণের দিকে তাকিয়ে থাকা। তার যেটা 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 দরকার, যেটা যে জিনিসটা আমাকে সেটাতে উদ্বুদ্ধ করবে, সেই তপস্যাগুলো করা উচিত। মহাপ্রভু বলছেন রূপ গোস্বামীর মাধ্যমে, উৎসাহাত নিশ্চয়াৎ ধৈর্যাৎ তৎকর্ম প্রবর্তনাৎ সঙ্গতে আগচ্ছতো বৃত্তে ষড়বী ভক্তি প্রসিদ্ধতি। তারপর উনি বলছেন অত্যাহার প্রয়াসস্য প্রজল্প নিয়মাগ্রহ জনসংগশ্চ লোলম চ ষড়বীর ভক্তি বিনিশ্যতি। এগুলো সব হচ্ছে তপস্যা, এবং আমাদের করা উচিত। এবং আমি আপনাদের জন্য প্রার্থনা করবো যাতে আপনারা সবাই খুব সুন্দরভাবে সেই তপস্যাগুলো অবশ্যই করেন, যার মাধ্যমে আমরা ভক্তিতে এগিয়ে যেতে পারি।